সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 9-এর উপপাদ্য নিয়ে, এবং আজকের আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হলো কিন্তু সামান্তরিকের ধর্ম বলে যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টারের কিন্তু আমরা করব উপপাদ্য নাম্বার 16। ঠিক আছে, 16 নাম্বার উপপাদ্য কিন্তু আজকে আমরা করব। Okay. আর আগের ভিডিওগুলোতে আমি উপপাদ্য নাম্বার 15, তার আগের ভিডিওতে উপপাদ্য নাম্বার 14 আলোচনা করেছিলাম। সেগুলো তোমরা যদি না দেখে থাকো, নিচে ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করো, সেখান থেকে অবশ্যই তোমরা আগে সেইগুলো দেখো। কারণ দেখো, তোমরা যদি আগের উপপাদ্যগুলো না দেখো, তাহলে কিন্তু আজকের উপপাদ্য তোমরা কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, তো আগে তোমরা উপপাদ্য নাম্বার 14, তারপর 15, তারপর আজকের এই ভিডিও 16 দাগেরটা তোমরা দেখো, পর পর কিন্তু তোমরা দেখো। তাহলে চলো, আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব উপপাদ্য নাম্বার 16-এ। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। দেখো, উপপাদ্য নাম্বার 16-এ আমরা কি করব সেটা আগে বলি। দেখো, উপপাদ্য নাম্বার 16 করবার আগে তোমাদের বলি উপপাদ্য নাম্বার 14, উপপাদ্য নাম্বার 14-তে আমরা কি শিখেছিলাম, যে সামান্তরিকের কি শিখেছিলাম, সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়। মানে আমি যদি এরকম নাম দিই এবিসিডি করে, তার মানে এই যে তোমার এডি আর বিসি, এদের দৈর্ঘ্য হলো সমান। এটা আমরা কিন্তু শিখেছিলাম উপপাদ্য নাম্বার 14-এ, তাই না? তারপরে এডি সমান সমান বিসি, তারপরে এবি আর ডিসি, এবি আর ডিসি এরা দুজন হলো সমান। ঠিক আছে, মানে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, এটা আমরা শিখেছিলাম উপপাদ্য নাম্বার 14-এ। তাহলে আমরা যেটা শিখেছিলাম সেটাকে আমি লিখি, যে সামান্তরিকের আমরা কি শিখেছিলাম, সামান্তরিকের 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 বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহু বিপরীত বাহু সমান, এটা আমরা শিখেছিলাম উপপাদ্য নাম্বার 14-এ। এবারে আমরা এই মানে এটাকে আমরা প্রমাণ করেছিলাম যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, এটা আমরা প্রমাণ করেছিলাম। এইবারে আজকের এই ভিডিওতে মানে উপপাদ্য নাম্বার 16-এ আমরা প্রমাণ করব ঠিক উল্টো কথাটা। সেটা হলো, বিপরীত বাহু সমান হলে তাকে সামান্তরিক বলে। ঠিক আছে, আজকে আমরা কি প্রমাণ করব, যে বিপরীত বাহু যদি সমান হয় তাহলে তাকে সামান্তরিক বলে। তাহলে আমরা দেখো, ঠিক উল্টো কথাটাকে উল্টোভাবে প্রমাণ করব, মানে 14 নম্বর উপপাদ্যটাকে উল্টোভাবে প্রমাণ করব। তাহলে আমরা লিখব, কোনো চতুর্ভুজের কোনো চতুর্ভুজের কোনো চতুর্ভুজের বিপরীত বাহু সমান হলে, বিপরীত বাহু সমান হলে বিপরীত বাহু সমান হলে হলে চতুর্ভুজটি 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 কি হবে, কোন সামান্তরিকের কোন চতুর্ভুজের বিপরীত বাহু সমান হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। বোঝা গেল? সামান্তরিক হবে। তাহলে আমরা কি শিখেছিলাম 14 নম্বর উপপাদ্যতে, যে বিপরীত বাহু সমান হয়, এটা আমরা প্রমাণ করেছিলাম। আর আজকে প্রমাণ করব বিপরীত বাহু সমান হলে তাকে সামান্তরিক বলে। বোঝা গেল? তাহলে চলো আমরা এবারে ছবিটাকে এঁকে ফেলবো। ঠিক আছে, ছবি এঁকে ফেলবো। তাহলে ছবিটাকে কেমন আঁকবো দেখো, আমরা প্রথমে একটা চতুর্ভুজের ছবি আঁকবো, এরকম একটা চতুর্ভুজের ছবিকে আঁকবো। ঠিক আছে, চতুর্ভুজের ছবিকে আঁকবো। যে চতুর্ভুজ, এমন একটা চতুর্ভুজের দেখো আমরা ছবিকে আঁকবো। দেখো, আমি এখানে নাম দিচ্ছি এ, এই জায়গাটাতে নাম দিচ্ছি বি, এই জায়গাটাতে নাম দিচ্ছি সি, আর এই জায়গাটাতে নাম দিচ্ছি ডি বলে। এমন একটা চতুর্ভুজ আঁকবো যার, বলেই দিয়েছে দেখো, কোনো চতুর্ভুজের বিপরীত বাহু সমান। ঠিক আছে, দেখো এইখান থেকে দেখো এইটুকুনিকে আমি ব্র্যাকেট করলাম, এইখানে যা লেখা রয়েছে সেটাকে আমি কিন্তু আঁকলাম। ঠিক আছে, এবার উপপাদ্য আমরা স্টার্ট করছি। উপপাদ্যের প্রথম পয়েন্ট কি হয় তোমরা সবাই জানো, প্রদত্ত। প্রথম পয়েন্টের নাম কি, প্রদত্ত। প্রদত্ত কথার মানে কি বলতো, প্রদত্ত কথার মানে হলো কি, দেওয়া আছে। প্রদত্ত কথার মানে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি দেওয়া আছে,
বলেই দিয়েছে, দেওয়া আছে মানে কি, প্রশ্নের মধ্যে কি বলে দিয়েছে, প্রশ্নের মধ্যে বলে দিয়েছে কোনো চতুর্ভুজের বিপরীত বাহু সমান হলে, তাহলে সমান হলে, তাহলে দেখো আমি এখান থেকে এতটা এরকম করছি, হ্যাঁ, সমান হলে, তাহলে এইটুকুনির মধ্যে দেওয়া রয়েছে যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান। তাহলে এমন আমি দেখো এখানে এমন একটা চতুর্ভুজ এঁকেছি যার বিপরীত বাহুগুলো সমান, মানে এডির যা মাপ বিসির ওই একই মাপ, ঠিক আছে। আবার দেখো এবির যা মাপ ডিসির ওই একই মাপ, এরকমই আমি একটা চতুর্ভুজ কিন্তু এঁকেছি। তাহলে দেখো আমি এখানে কি লিখবো, কিন্তু এবিসিডি একটি কি চতুর্ভুজ, এবিসিডি একটা চতুর্ভুজ, এবিসিডি একটা চতুর্ভুজ যার, তাহলে আমি এমন একটা চতুর্ভুজ এঁকেছি যার এডির যা মাপ হবে বিসির তাই মাপ হবে। দেখো এডির মাপ আর বিসির মাপ যে সমান, এটা আমরা কিন্তু 14 নম্বর উপপাদ্য থেকেই জেনে গেছি, তাই না? 14 নম্বর উপপাদ্যতেই তো আমরা জেনে গেছি যে বিপরীত বাহু সমান হয়, এডির যা মাপ হবে বিসির তাই মাপ হবে। তাহলে এডি সমান সমান বিসি, এবং এই যে তোমার এই বিপরীত মানে এবি আর ডিসি, এবি আর ডিসি সমান হবে। বোঝা গেল? এই হলো প্রদত্ত। ঠিক আছে, চলো পরের পয়েন্টে আমরা কি লিখবো, কিন্তু প্রামাণ্য, প্রামাণ্য। তাহলে চলো আমরা লিখবো কি প্রামাণ্য, মানে কি প্রামাণ্য মানে কি, আমাদের কি প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমাদের প্রমাণ যেটা করতে হবে সেটা হলো এই যে চতুর্ভুজটা এটা একটা সামান্তরিক, এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো প্রমাণ কি করতে হবে সেটা দেখবে এখানেই বলে দিয়েছে, চতুর্ভুজটি সামান্তরিক হবে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি, যে এবিসিডি একটা সামান্তরিক। তাহলে চলো আমরা এখানে লিখবো এবিসিডি হলো সামান্তরিক, এইটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। বোঝা গেল? তাহলে এইটা আমাদের প্রমাণ করতে হবে। নেক্সট আমরা যে পয়েন্ট করব সেই পয়েন্টের নাম হলো, প্রামাণ্য তো হয়ে গেল, পরের পয়েন্ট হলো কিন্তু অঙ্কন। ঠিক আছে, অঙ্কন মানে, অঙ্কন মানে কি, আমাদের আঁকতে হবে, অঙ্কন মানে আঁকতে হবে। তাহলে চলো আমরা একটা জিনিস এঁকে ফেলি, সেটা হলো একটা কর্ণ আঁকবো বি থেকে ডি পর্যন্ত, শুধু একটা কর্ণ আঁকলাম, যেটা আঁকলাম সেটাকে চলো এবারে আমরা লিখবো। কি লিখবো, যে কর্ণের নাম কি বি থেকে ডি, তাই তো? তাহলে আমরা লিখবো কি বিডি কর্ণ, বিডি কর্ণ আঁকলাম, আঁকলাম, বা টানলামও লিখতে পারো, বিডি কর্ণ টানলাম, এটাও কেউ লিখতে পারো চাইলে। নেক্সট যে পয়েন্ট আমরা করব, অঙ্কনও হয়ে গেল, নেক্সট পয়েন্ট যেটা আসল পয়েন্ট তার নাম হলো কিন্তু প্রমাণ, এই পয়েন্টটাই হলো কিন্তু আসল। তাহলে চলো প্রমাণ, প্রমাণে আমরা কি করব খুব ভালো করে দেখবে। দেখো এখানে দুটো ত্রিভুজ কিন্তু তৈরি হয়ে গেছে, দেখবে দুটো ত্রিভুজ, এই দেখো এই একটা দেখো ওপরে ত্রিভুজ, এই দেখো নিচে একটা ত্রিভুজ, দেখতে পেয়েছো? ওপরের ত্রিভুজটার নাম কি এ বি ডি, আর নিচের এই ত্রিভুজটার নাম কি ডি সি বি, তাই না? তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম কিনা চলো আগে আমরা দেখি। তার মানে কি করব, এই দুটো ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করব আগে। তাহলে দেখো উপরের ত্রিভুজটার নাম কি এ বি ডি, আর নিচের ত্রিভুজটার নাম কি বি সি ডি, দেখো বিসিডি। তাহলে এই হলো দুটো ত্রিভুজ। তাহলে দেখো আমি এখানে লিখবো ত্রিভুজ এবিডি ও নিচের এই ত্রিভুজটার নাম হলো বিসিডি, ও ত্রিভুজ বিসিডি থেকে পাই বলে দেখো আমরা এখানে লিখবো। তাহলে দেখবো এই দুটো ত্রিভুজে কি কি মিল আছে, মানে সর্বসম হচ্ছে কিনা, চলো আমরা দেখি। তাহলে দেখো আমি উপরের এই অংশগুলোকে মুছে দিচ্ছি, হ্যাঁ, এগুলোর তো আর দরকার নেই, এই অংশগুলোকে আমি মুছে দিচ্ছি। দেখি কি কি মিল পাওয়া যায়। তো খুব ভালো করে তোমরা মিলগুলোকে দেখবে। দেখো এই যে ত্রিভুজটা মানে উপরের ত্রিভুজ আর এই যে নিচের ত্রিভুজের কোন কোন বাহুতে মিল আছে বলো তো। দেখো উপরের এই ত্রিভুজের এই বাহুটা মানে এই যে তোমার এডি, আর নিচের এই যে এই ত্রিভুজটার বিসি, এই দুটো বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান, তাই কি না? কি করে আমি বুঝলাম সমান, এই যে দেখো এডি আর বিসি সমান,
কারণ এটা আমরা আগের উপপাদ্য মানে 14 উপপাদ্য নাম্বার 14তেই আমরা জেনেছি যে বিপরীত বাহু তো সমান হয়, তাহলে এই ত্রিভুজের এডি আর এই ত্রিভুজের বিসি সমান, তাই না? তাহলে দেখো আমরা এখানে কি লিখবো, লিখবো কিন্তু এডি সমান সমান বিসি। বোঝা গেল? এটা আমরা কি করে বুঝলাম যে এডি আর বিসি সমান হবে? কারণ 14 নম্বর উপপাদ্যে বলেই দিয়েছিল যে বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, সেই জন্য। চলো আবার একইভাবে দেখো আর কি কি মিল পাওয়া যাচ্ছে এই দুটো ত্রিভুজের, মানে তোমার এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটায় আর কি কি মিল পাওয়া যাচ্ছে দেখো। ওপরের ত্রিভুজের এই বাহুটা মানে এবি আর নিচের ত্রিভুজের এই ডিসি, এই দুটো বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। কি করে বুঝলাম সমান? কারণ দেখো টোটালটা তো একটা সামান্তরিক, এবিসিডি তো একটা সামান্তরিক, তাহলে এবি আর ডিসি সামান্তরিকের কি বিপরীত বাহু তো, তাই না? সামান্তরিকের বিপরীত বাহু তো, তাহলে এই বাহুটার মাপ আর এই বাহুটার মাপ কি সমান হবে, তাই না? তাহলে এই ত্রিভুজের এবি আর এই ত্রিভুজের ডিসি এরা হলো সমান। তাহলে আর কি কি সমান? এবি সমান সমান কি পেলাম? ডিসি। তাহলে দুটো জিনিস মিললো কিন্তু, ঠিক আছে? এই যে দেখো এই বাহুটা মিলে গেল, এই যে এই বাহুটা মিলে গেল। আর একটা জিনিস মেলাবো, সেটা হলো দুটো ত্রিভুজেই কিন্তু একটা কমন বাহু আছে, এবং সেই কমন বাহুটা কি বলতো? সেই কমন বাহুটা হলো এই বাহুটা, যেটাকে আমি মুছে দিলাম, এই যে কর্ণটা। এই কর্ণটা কিন্তু দুটো ত্রিভুজেরই বাহু, তাই না? এই যে দেখো বিডি, এই বাহুটা এই ত্রিভুজেরও আবার এই ত্রিভুজেরও, তাই না? দুটো ত্রিভুজেরই কমন বাহু, সাধারণ বাহু। তাহলে আমরা কি লিখতে পারি যে বি ডি সাধারণ বাহু, তাই না? বিডি হলো কি সাধারণ বাহু। তাহলে দেখো আমরা তিনটে মিল কিন্তু পেয়ে গেলাম, তিনটে মিল। কি সেই তিনটে মিল? এই যে দেখো এই একটা মিল, এই একটা মিল, এই একটা মিল। তাহলে তিনটে যদি আমরা মিল পেয়ে যাই, তাহলে আমরা এই দুটো ত্রিভুজকে কি বলতে পারি? বলতে পারি কিন্তু সর্বসম। তাহলে ওপরের ত্রিভুজের নাম কি? এ বি ডি। তাহলে ত্রিভুজ এ বি ডি সর্বসম, এই হলো সর্বসমতার চিহ্ন। এবারে নিচের ত্রিভুজটার নাম কি? বিসিডি, বিসিডি, বিসিডি সর্বসম। কোন শর্ত অনুযায়ী সর্বসম হয়েছে সেটা তো লিখতে হবে না? সেটা হলো দেখো এখানে সব সাইডগুলো মিলেছে, দেখো এই যে দেখো সাইড মিলেছে, সাইড মিলেছে, সাইড মিলেছে। তাহলে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে কি লিখবো? এস এস এস, সাইড 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 মিলে গেছে। বোঝা গেল? তাহলে এতক্ষণ আমরা কি প্রমাণ করলাম? যে দুটো ত্রিভুজ হলো সর্বসম, উপরের ত্রিভুজ আর নিচের ত্রিভুজটা হলো সর্বসম। এটা আমাদের প্রমাণ করা হয়ে গেছে। এইবারে আমরা দেখব যে সর্বসম মানেটা কি। সর্বসম কথার মানে কি? সর্বসম কথার মানে হলো সব সমান, সব সমান। তো চলো দেখি দুটো ত্রিভুজের সব সমান মানে কি। দুটো ত্রিভুজের সব সমান মানে কি? মানে হলো তোমার, খুব ভালো করে দেখবে, দুটো ত্রিভুজের সব সমান মানে হলো একটা তো ত্রিভুজ ওপরের ত্রিভুজ, এইটা হলো ওপরের ত্রিভুজ, এটা নিচের ত্রিভুজ। দেখো ওপরের ত্রিভুজের এই কোণটার যা মাপ হবে, নিচের ত্রিভুজের এই কোণের ওই একই মাপ হবে। বোঝা গেল কি বললাম? সর্বসম মানে কি? সব সমান, সব কোণের মান হবে সমান। তাহলে এই দুটো কোণকে আমরা কি বলি? অনুরূপ কোণ, একই। আবার দেখো, আবার দেখো, তাহলে একইভাবে দেখো এই যে, এবার আমরা যেমন দেখো এই দিকের কোণ আর এই দিকের কোণ সমান বললাম, তাহলে একইভাবে এবারে এই দিকের কোণ আর এই দিকের কোণকে সমান বলবো। তাহলে কোনটা কোনটা সমান হবে দেখো, খুব ভালো করে দেখবে। এই যে এই ত্রিভুজের, এই যে ওপরের ত্রিভুজের এই কোণটা, ওপরের ত্রিভুজের এই যে এই কোণটা, আর নিচের ত্রিভুজের মানে এই নিচের ত্রিভুজের এই কোণটা, এই যে এই কোণটা, এরা দুজন কিন্তু হবে সমান। বোঝা গেল? কেন সমান সেটা কিন্তু তোমরা 14 নম্বর উপপাদ্যতে করেছো, তবু আমি বলে দিচ্ছি। দেখো ওপরের ত্রিভুজের তোমার এই কোণটা দেখো, যেটাকে আমি সবুজ রং করছি, 14 নম্বর উপপাদ্যতেও দেখবে আমি এইভাবে সবুজ রং করে দিয়েছিলাম, দেখবে সবুজ রং করে দিয়েছিলাম। ঠিক আছে? এই যে দেখো এই কোণটা, আর এই যে দেখো এই কোণটা,
এই যে দেখো, এই যে এই কোণটা, এই দুটো কোণ কিন্তু হলো সমান। দেখবে 14 নাম্বার উপপাদ্যটা কিন্তু একবার তোমরা দেখে নিও। এই দুটো কোণ হলো সমান। তাহলে এই দুটো কোণ কেন সমান? কারণ এরা একান্তর কোণ। ঠিক আছে, একান্তর কোণ। একান্তর কোণ কখন হয়? যদি এই যে দেখো, এই বাহু দুটো সমান্তরাল হয়। মনে করো 14 নম্বর উপপাদ্যতে বলেছিলাম এরকম ভাবো সমান্তরাল। ঠিক আছে, এইটা হলো ছেদক তোমার, এই যে এইটা, এই যে তোমার বিডি ছেদক, বিডি কি ছেদক। ঠিক আছে, ভাবো এইটা নেই, তাহলে দেখো এইটা একান্তর কোণ না, এই যে এইটা, এইটা আর এইটা কি একান্তর কোণ। বোঝা গেল? তাহলে এই কোণটার নাম কি আমি লিখবো, দেখো এই কোণটার নাম হলো, এই যে সবুজ কোণের নাম হলো, সবুজ কোণের নাম হলো এ ডি বি, এডিবি। এই যে সবুজ কোণটার নাম হলো এডিবি। তাহলে চলো আমরা লিখবো কি, এই কোণটার নাম হলো কোণ এডিবি, এডিবি। ঠিক আছে, আচ্ছা আবার এই যে এই কোণটা, এই সবুজ কোণটার নাম কি হলো তোমার সি বি, সি বি, সি বি। তারপরে কি, এই যে এই সবুজ কোণটার নাম হলো তোমার সি বি ডি, সিবিডি। তাহলে আমি কি লিখবো, সি বি ডি। বোঝা গেল? তাহলে এরা, এই দুটো কোণ কিন্তু সমান, এই সবুজ আর এই সবুজ। তাহলে এরা যে দুজন সমান, এই যে ত্রিভুজ, এই যে দুটো ত্রিভুজ, দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম। তাহলে সর্বসম ত্রিভুজের এই দুটো হলো কি অনুরূপ কোণ। অনুরূপ মানে কি, একই মাপ, একই মাপ কোণগুলোর, একই মাপ বলে দেখবে আমি একই কালার করে দিয়েছি। দেখো এখানেও গ্রিন, এখানেও গ্রিন কালার করেছি আমি, কারণ ত্রিভুজ দুটো সর্বসম। এবং সর্বসম ত্রিভুজের এই কোণের যা মাপ হবে, এই কোণের কিন্তু তাই মাপ হবে, কারণ এই কোণ দুটো তো একান্তর কোণ, তাই না? এই কোণ দুটো কি একান্তর কোণ, তো একান্তর কোণের মান তো সমান হয়, তাই না? সেই জন্য তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের গ্রিন গ্রিন দুটো কোণ একই কিন্তু। তাহলে আমাদের লিখতে হবে যে এই দুটো কোণ কি সর্বসম ত্রিভুজের, ত্রিভুজ দুটো তো, এই দুটো ত্রিভুজ তো সর্বসম, তাই না? তাহলে আমাকে পাশে লিখতে হবে, পাশে যেহেতু জায়গা নেই, তাহলে আমি এইখানে ব্র্যাকেট করে লিখছি, সর্বসম ত্রিভুজের, সর্বসম ত্রিভুজের কি এরা অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। ঠিক আছে, সর্বসম ত্রিভুজের এরা অনুরূপ কোণ, সেই জন্য এরা সমান। ঠিক আছে, তাছাড়াও কেন সমান তার কারণটাও আমি তোমাদের বলেছি, কারণ এরা দুজন একান্তর। তাহলে চলো আমাদেরকে সেটাও লিখতে হবে, এরা দুজন হলো কিন্তু একান্তর কোণ। মানে এই যে এডিবি আর এই যে এইটা, মানে তোমার এডিবি আর এই যে এইটা সিবিডি, সিবিডি, এই যে সিবিডি, এরা হলো কি বলতো, এরা হলো কিন্তু একান্তর। এরা কি কোণ? একান্তর কোণ, তাই না? এইবারে একটা জিনিস কিন্তু খুব ভালো করে খেয়াল করবে, সেটা হলো, এটাও আমি কিন্তু উপপাদ্য নম্বর 14তে বলেছিলাম, একান্তর কোণ কখন সমান হয়? একান্তর কোণ কখন সমান হয়? যখন এই বাহু দুটো সমান্তরাল হবে, মানে এডি আর বিসি সমান্তরাল হবে, তখনই কিন্তু একান্তর কোণ সমান হয়। যদি এরা, এই যে তোমার যে রেল লাইনটা, এই যে এডি আর এই যে তোমার বিসি যদি সমান্তরাল না হয়, তাহলে কিন্তু একান্তর কোণ সমান হবে না। এবারে দেখো আমি যেহেতু এখানে সমান চিহ্ন দিয়েছি, মানে একান্তর কোণগুলো সমান, তার মানেটা কি, নিশ্চয়ই এডি আর বিসি সমান্তরাল ছিল, তাই না? তাহলে আমাদেরকে লিখতে হবে যে, কি লিখতে হবে, অতএব কে কে সমান্তরাল বলো, এডি আর বিসি, এডি সমান্তরাল বিসি। তাহলে এতটা তোমরা বুঝতে পারলে তো? আশা করি বুঝতে পারলে যে সমান্তরাল কে কে, এডি আর বিসি। কেন সমান্তরাল? কারণ এরা দুজন একান্তর কোণ সমান, এই দুটো একান্তর কোণ সমান। ঠিক আছে, যেহেতু এই গ্রিন গ্রিন একান্তর কোণ সমান, সেই জন্য এই যে এডি আর বিসি কিন্তু সমান্তরাল। ঠিক আছে, চলো এইবারে আরেকটা জিনিস আমরা কিন্তু দেখব। কি দেখব এবারে, দেখো সেটা হলো, এইবারে আরো দুটো একান্তর কোণ কিন্তু এখানে রয়েছে, যেটাকে আমি এবারে রেড, রেড কালার দিয়ে চিহ্নিত করব। দেখো এই যে তোমার, এই যে এই রেড,
এই যে নিচের ত্রিভুজের এই কোণটা, এই কোণটা তো নিচের ত্রিভুজের, তাই না? নিচের ত্রিভুজের এই কোণটা আর ওপরের ত্রিভুজের এই কোণটা, এই দুটো কোণ কিন্তু সমান, তাই না? কেন সমান এটা তোমরা বলো আমাকে কমেন্টে। এই যে এই রেড অ্যাঙ্গেল কিন্তু সমান। কেন সমান? কারণ এই যে তোমার এই এই কোণটা একান্তর আর এই কোণটা কিন্তু একান্তর, এই দুটো কোণ কিন্তু একান্তর কোণ, তাই না? তাহলে উপরের এই ত্রিভুজের রেড অ্যাঙ্গেল আর নিচের ত্রিভুজের রেড অ্যাঙ্গেল কিন্তু হলো সমান। তাহলে চলো আমরা লিখে ফেলি। তাহলে এই রেড অ্যাঙ্গেলের নাম কি? এই রেড অ্যাঙ্গেলের নাম, এই যে এই রেড অ্যাঙ্গেল, এই রেড অ্যাঙ্গেলটার নাম কি? এই রেড অ্যাঙ্গেলের নাম হলো কিন্তু এ, এই না সরি, এই রেড অ্যাঙ্গেলের নাম হলো কিন্তু তোমার বি ডি সি, বিডিসি। তাহলে আমি এখানে কি লিখবো? লিখবো কিন্তু কোণ বিডিসি, ঠিক আছে? কোণ বিডিসি। এবং এই যে এই রেড অ্যাঙ্গেলের নাম কি বলো? এই রেড অ্যাঙ্গেলের নাম হলো কিন্তু এ বি ডি, এবিডি, এ বি ডি। এই দুটো রেড অ্যাঙ্গেল কিন্তু সমান, এবং এই দুটো রেড অ্যাঙ্গেল এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে রয়েছে, মানে কি এই রেড অ্যাঙ্গেলটা আর এই রেড অ্যাঙ্গেলটা কি সর্বসম ত্রিভুজের, সর্বসম ত্রিভুজের, সর্বসম ত্রিভুজের আমরা কি বলতে পারি? এই দুটো ত্রিভুজ কি, এই উপরের ত্রিভুজ আর নিচের ত্রিভুজটা কি সর্বসম? তো এক্ষুনি আমরা প্রমাণ করেছি সর্বসম। তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, কারণ এই দুটোই অনুরূপ মানে কি একই। তাহলে দেখো একই কালার মানে কি একই মাপ, একই কালার মানে একই মাপ। তাহলে অনুরূপ সর্বসম ত্রিভুজের কি অনুরূপ কোণ, ঠিক আছে? সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, ঠিক আছে? অনুরূপ মানে কি একই, ত্রিভুজ দুটো সর্বসম, তাদের অনুরূপ কোণ মানে একই কালারের দেখতে কোণ। এবং এই দুটো কোণ কেন অনুরূপ? কারণ এই দুটো কোণ হলো একান্তর, সেই জন্য অনুরূপ কোণ, তাই না? একান্তর কোণ তো, এই দুটো কোণ হলো একান্তর কোণ। তাহলে আমরা কি লিখতে পারি? এই যে বিডিসি, বিডিসি মানে এই যে এই কোণটা আর এই কোণটা, বিডিসি আর তোমার এবিসি, এরা দুজন হলো কি কোণ? একান্তর কোণ। পাশে আমাকে লিখতে হবে একান্তর কোণ বলে, এরা হলো একান্তর, এরা হলো তোমার একান্তর কোণ, ঠিক আছে? আর দুটো একান্তর কোণ কখন সমান হয়? দেখো এখানে সমান চিহ্ন দিয়েছি, কিন্তু কখন সমান হয়? এই যে একান্তর কোণগুলো কখন সমান? যখন এই বাহুগুলো সমান্তরাল, এই যে তোমার এই বাহুগুলো, বুঝতে পারলে? এই যে এই বাহুগুলো তোমার যখন সমান্তরাল, এই যে দেখো তোমার এই যে তোমার এবি আর ডিসি এইগুলো যখন সমান্তরাল, ঠিক আছে? তখনই তো একান্তর কোণ সমান হয়, তাই না? নইলে তো একান্তর কোণ সমান হবে না। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে উপনীত হতে পারি? যে তোমার এই যে এবি সমান্তরাল এই যে তোমার ডিসি, বোঝা গেল? কেন সমান্তরাল? কারণ এই দুটো একান্তর কোণ সমান, সেই জন্য বাহুগুলো সমান্তরাল, বোঝা গেল? তাহলে আমাদের কিন্তু প্রমাণের কাজ অলরেডি কমপ্লিট। দেখো খুব ভালো করে কিন্তু দেখবে, এই দেখো প্রথমে আমরা একটা জিনিস প্রমাণ করেছি, এডি আর বিসি সমান্তরাল। দেখো এডি আর বিসি সমান্তরাল, এডি আর বিসি মানে কোনটা? এডি আর বিসি, এই যে দেখো সমান্তরাল, এই যে এডি আর বিসি সমান্তরাল, এডি আর বিসি কিন্তু সমান্তরাল, এটা প্রমাণ করেছি। তারপরে এখন আমরা প্রমাণ করলাম এবি সমান্তরাল ডিসি, মানে এই যে দেখো তোমার এবি, তাই তো? এবি সমান্তরাল ডিসি, ডিসি মানে কোন জায়গাটা? এই যে দেখো ডিসি, এবি সমান্তরাল ডিসি, এটা আমরা এখন প্রমাণ করলাম। তাহলে আমরা প্রমাণ করলাম এই বাহুটা সমান্তরাল, এই যে দেখো এখানে প্রমাণ করলাম। আর তারপর এখন প্রমাণ করলাম আবার এবি সমান্তরাল ডিসি, মানে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল। তাহলে আমরা প্রমাণ করলাম এইটা সমান্তরাল আর এইটা সমান্তরাল। আর যে চতুর্ভুজের এই রকম বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, মানে এই বাঁ দিক ডান দিক,
ওপর নিচ এরকম বিপরীত বাহুগুলো সমান্তরাল হয় তাকে আমরা কি বলে থাকি? সামান্তরিক বলে থাকি, তাই না? তাহলে চলো সেটাই আমাদের লিখে দিতে হবে। কি লিখবো তাহলে? আমরা কি সিদ্ধান্তে উপনীত হলাম? যে এবিসিডি সামান্তরিক। ঠিক আছে, এবিসিডি হলো কি? সামান্তরিক। কারণ কারণ কি বলো, কেন সামান্তরিক এরা? কারণ এদের এই যে দেখো, এবি সমান্তরাল ডিসি, মানে এই বিপরীত বাহু সমান্তরাল। তারপরে দেখো এখানে লেখা রয়েছে কি তোমার, এডি সমান্তরাল বিসি। এই যে দেখো, এডি সমান্তরাল কি? বিসি। তাহলে বিপরীত বাহু যেহেতু সমান্তরাল তাই জন্য এটা একটা সামান্তরিক। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।